নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এতদিনে নিশ্চয়ই বুঝেছেন যে আমি কিডনি পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট। আজ আমার ডায়ালিসিস ছিল। ডিউরিং ডায়ালিসিস আমার শরীর খুব খারাপ হয়েছিল। তারপরে ধীরে ধীরে ওদের টেকনিশিয়ানদের সার্ভিসে খুব সুন্দর ওদের সেবা, ধীরে ধীরে আমার আরাম হয় শরীরটা আবার। তো আজকে যে আমি টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমি একজন টিচিং প্রফেশনে ছিলাম। বহু বছর এই প্রফেশনে আমি কাজ করেছি। তারপরে যখন 2018-তে আমার প্রথম কিডনিটা ধরা পড়ে, কিডনি খারাপ হয়েছে। আর 2017 থেকেই আমার শরীরটা একটু একটু খারাপ হতে শুরু করেছে। আমি সিঁড়ি দিয়ে উঠে ক্লাস নিতে যেতে পারতাম না, যার জন্য আমাকে 17-র লাস্টের দিকে ছেড়ে দিতে হয়। তারপরে 2018-তে যখন কিডনি ধরা পড়ে, তখন তো আমি অনেক জায়গায় দেখিয়েছি, ভেলোরেও দুবার গেছি। ধীরে ধীরে 2020 পর্যন্ত টানার পরে 20তে গিয়ে আমার ডায়ালিসিস শুরু হয়। তো ডায়ালিসিস শুরু হওয়ার পরে আমি বেশ ভালোই ছিলাম। অত যে শরীর খারাপ হয়ে গেছিলো, আমার প্রায় 13 ক্রিয়েটিনিন হয়ে গেছিলো। কিন্তু তারপরে আমার ডায়ালিসিস শুরু হওয়ার পরে ধীরে ধীরে নিজেকে বেশ ফ্রেশ লাগতো, ভালো লাগতো। আমি হাঁটাহাঁটিও করতাম অনেক। কিন্তু হঠাৎ একদিন আমার ভোরবেলা উঠে দেখলাম আমি আর উঠতে পারছি না। ঘুম ভাঙার পরে দেখছি ধীরে ধীরে আমার হাঁটা চলা বন্ধ হয়ে গেল। আমাকে ব্যাঙ্গালোরে ছিলাম তখন, অনেক ডাক্তার, অনেক স্পেশালিস্ট দেখিয়েছি, এমআরআই করিয়েছি, সব ওকে ছিল, সব ঠিক ছিল। তাও জানি না কেন এমনি হলো। তো আমার ধীরে ধীরে কী হলো, রাস্তায় হাঁটাটা বন্ধ হয়ে গেল। আমি ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতাম, কিন্তু আজ প্রায় 4 বছর হয়ে গেল ধরুন, আমি আর বাইরে রাস্তায় সাপোর্ট ছাড়া হাঁটতে পারি না। সবসময় হাসব্যান্ডের সাথেই আমাকে, যার জন্য এই ঘোরাফেরা করতে হয়। আর আপনাদেরকে আমার বলার এটাই উদ্দেশ্য যে যারা ডায়ালিসিস পেশেন্ট, দেখবেন স্পেশালি তাদের পায়ে খুব উইকনেস আসে। আপনারা হাঁটবেন, আপনারা পায়ের এক্সারসাইজ করবেন, বেডে বা উঁচু চেয়ারে বসে পাটা তুলে পাটাকে ঘোরাবেন, এদিক ওদিক করবেন, রেগুলার এক্সারসাইজ করবেন। নয়তো কিন্তু ধীরে ধীরে পায়ে উইকনেসটা সবচেয়ে বেশি আসে। আমার ডায়ালিসিস সেন্টারে আমি অনেক এই 60 অ্যাবাভ বা তার থেকে একটু কমদের দেখি হুইল চেয়ারে আসছে, হাঁটতে পারে না। সব কিছু ঠিক আছে, চেহারা-টেহারা সব, খাওয়া-দাওয়া সব ঠিক আছে, কিন্তু পায়ের জোর কমে গেছে। হ্যাঁ, আমার অনেক অল্প বয়সী ছেলেমেয়েরাও আসে, যারা ডায়ালিসিস নিচ্ছে, আবার আরামে টু হুইলার, ফোর হুইলার চালিয়ে ঘরে চলে যাচ্ছে। এই হেলথের উপরে ডিপেন্ড করে অনেকটা। তো আপনারা কে কেমনভাবে নিজের লাইফটাকে কাটাচ্ছেন ডায়ালিসিস পেশেন্ট হয়ে, আর পায়ের উপরে যত্ন নেবেন। পায়ের ব্যথা করলে অবশ্য ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।